হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আর্ট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি রুই মাছের কালিয়া রেসিপি। রুই মাছের কালিয়া কিন্তু খেতে অনেকেই পছন্দ করেন। দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপি। সর্বপ্রথম এখানে আমি নিয়েছি রুই মাছ। রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে ফ্রেশভাবে এই পাত্রের মধ্যে আমি নিয়েছি। এবার এই রুই মাছগুলির মধ্যে কিছু মশলা দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ। ভেজে নেওয়ার জন্য এখানে স্বাদ পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দেওয়া হয়ে গেলে ভালোভাবে হাতের দ্বারাই মাছগুলিকে মশলা মাখিয়ে নেব। মাছটাকে ভালোভাবে মশলার সঙ্গে কোটিং করা হয়ে গেছে। এবার মাছগুলিকে ভেজে নেব কড়াইয়ের তেলের মধ্যে। দেখুন এখানে সম্পূর্ণ মাছটাকে ভেজে নিয়ে তুলে নিয়েছি যে কোনো একটা পাত্রের মধ্যে, এবং এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এবার ভালোভাবে ব্রাউন লাল করে ভেজে নেব এই তেলের মধ্যে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। মাছের কালিয়ার মধ্যে টমেটো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। টমেটো এবং পেঁয়াজটাকে এবার আমরা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ এবং টমেটোটা হালকা একটু লাল ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চা চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা প্রায় হাফ চা চামচ। এই পর্যায়ে এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নেব। দেখুন এখানে মশলাটা 5 থেকে 10 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু খুবই সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে, এবং কষিয়ে নেওয়ার সময় আমি কিন্তু জল দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তার জন্য এখানে মশলার মধ্যে খুবই ভালোভাবে তেলটা বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। যতটা পরিমাণের আমাদের কালিয়ার ঝোলটা হবে ততটার পর্যায়ে আমরা এখানে জল দিয়ে দেব। জলটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমরা একটা একটা করে মাছের পিস এই জলের মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলি দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব। 10 থেকে 12 মিনিটের মাঝামাঝির মধ্যে আমি একবার ঢাকনাটা খুলে এর মধ্যে ধনেপাতা আমরা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতাটা নাও দিতে পারেন। ধনেপাতা দিলে কিন্তু এই মাছের কালিয়ার মধ্যে কিন্তু খুবই একটা সুস্বাদু গন্ধ হয়, তার জন্য এটা দেওয়া। এবার ঢাকা দিয়ে আমরা 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব। প্রায় প্রথম থেকে 10 মিনিট পর ঢাকা খুললাম, এবং দেখুন এখানে আমাদের মাছের কালিয়ার ঝোলটা কিন্তু প্রপার এইরকমই থাকবে। এর থেকে কম হলে ভালো লাগবে না খেতে। এখানে আমাদের রুই মাছের কালিয়া কিন্তু পুরোপুরি রেডি। এবার আমরা এই রুই মাছের কালিয়াটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।